اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিক ফাকালু আরিনাল্লাহা জাহরাতান ফাআখাযাতহুmus সা'iকাতু বিযুলমিহিম ثم اتخذوا العجل من بعده ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন মাজিদের হালাকায় কোরআন মাজিদ পড়ে জেনে বুঝে শিরোনামে ইলমান নাফিআর সৌজন্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের এই দার্সে বসার এই ধারাবাহিক প্রচেষ্টাকে আমাদের নাজাতের এবং মুক্তির ওসিলা বানিয়ে দেন। আসলে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমাদের করা কর্তব্য, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আদেশ মান্য করা আমাদের কর্তব্য, যেভা আল্লাহ রাব্বুল আলামিনের যে হকগুলো আমাদের উপর রয়েছে, সেই হক, সেই ইবাদত আসলে কিছুই করার মতো করে করা ওঠে না, হয়ে ওঠে না। যেভাবে তিলাওয়াত করার কথা হয়ে ওঠে না। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা আমলকে ওসিলা বানিয়ে নেন এবং সেই ওসিলাকে ধরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, তো তারই অংশ হিসাবে এই দার্স আমরা ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সবসময় করবার চেষ্টা করি। তো আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করব যে এই দার্সে যেন আমাদের অনুপস্থিতি না হয়। আমরা সবসময় উপস্থিত থাকবার চেষ্টা করব। তো আজকে যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে ১৫৫ নম্বর আয়াত থেকে সূরা নিসার আলোচনা করার কথা। আমি ১৫৩ নম্বর আয়াত থেকে আবার একটু অর্থসহ পড়ে যাচ্ছি। আসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম, আহলে কিতাবগণ আপনার কাছে দাবি করে যে আপনি তাদের উপর নাযিল করবেন কিতাবাম মিনাস সামা, আসমান থেকে কোনো কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাযিল করেছেন এবং সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন তিনি আল্লাহর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো মুআজিজা আছে। সবচেয়ে বড় মুআজিজা যেটা সেটা হচ্ছে কুরআন মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। আল্লাহর কালাম তার রাসূলের মুআজিজা হয় কিভাবে? মুআজিজা মানেই তো এটা যে যেটা রাসূলের পক্ষে করা সম্ভব নয়। মানুষ হিসাবে, মানব পরিবারের সদস্য হিসাবে রাসূলের পক্ষে যে কাজ করা সম্ভব নয়, এমন কাজকেই মুআজিজা বলা হয়। তাহলে রাসূল এটা পেলেন কোথায়? নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে। তো কুরআন মাজিদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বড় মুআজিজা। তো এরপরেও তারা বলছে যে আপনাকে আমরা নবী হিসাবে মেনে নেব আহলে কিতাবরা, যদি আপনি আমাদের উপরে আসমান থেকে কোনো সহিফা নাযিল করতে পারেন, হ্যাঁ? আল্লাহর পক্ষ থেকে আমাদের অমুক ব্যক্তির উপরে, যেখানে থাকবে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নাও। ইহুদীদের এই দাবিটা ছিল সম্পূর্ণ অনর্থক। মক্কার মুশরিকরা
অনেক ধরনের দাবি করেছে। হ্যাঁ, অনেক ধরনের দাবি করেছে, যেই দাবিগুলো মক্কার মুশরিকদের জায়গা থেকে যৌক্তিক ছিল। যেমন ধরুন চাঁদ দ্বিখণ্ডিত করা। আচ্ছা ঠিক আছে, তুমি আল্লাহর নবী, তাহলে এই কাজটা করে দেখাও তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করে দেখিয়েছেন। তো এরকম অনেকগুলো মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনীতে করেছেন। মুআজিজা দুই কারণে রাসূলদের থেকে প্রকাশিত হয়, বা আরো একাধিক কারণে হতে পারে। মোটা দাগের দুই ভাগ। একটা হচ্ছে মুশরিকদের কাছে বা ইসলাম বিরোধীদের কাছে সত্য সুস্পষ্ট করা, নবীর নবুয়তকে স্পষ্ট করা, যে যদি তিনি নবী না হন, যদি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি না হন, তাহলে এই কাজ তিনি কিভাবে করলেন। আরেকটা হচ্ছে সত্যের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোন একটি নুসরাত, যেমন সফরে বেরিয়েছেন জিহাদের ময়দানে, পানি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বন্যা পানি নিলেন এবং সেই পানি সকলের জন্য যথেষ্ট হয়ে যায়। রাসূলের আঙ্গুল থেকে পানির ফোয়ারা বের হলো। এটা একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাওয়াত নিয়ে এলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ১০ জনের খাবার ১,০০০ মানুষ খেলেন। এটা হচ্ছে নুসরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, মুআজিজা। ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য হিসাবে আসে। সাহাবা কিরাম সবাই ক্ষুধার্ত, কাজ করতে করতে ক্লান্ত, রিফ্রেশমেন্ট প্রয়োজন। হ্যাঁ, রিফ্রেশমেন্ট প্রয়োজন, সুসংবাদ প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? একটা পাহাড়, একটা পাথর এনে দিলেন। পাথরটা আগ থেকেই ছিল, যেটা সাহাবা কিরাম ভাঙতে পারছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঘাত করলেন, এক টুকরো হয়ে গেল। দ্বিতীয় আঘাত করলেন, আর এক টুকরো হলো। তৃতীয় আঘাত করলেন, আর এক টুকরো ভেঙে গেল। সেখানে ৩টা আঘাতে ৩টা সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করলেন। রোমের বিজয়, পারস্যের বিজয়। তো এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নুসরাত, যে কথা আমরা বলছিলাম। তো এভাবে মদিনার ইহুদীদের এ ধরনের আবেদন, এটা গ্রহণযোগ্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ থেকে তাদের কাছে সেই প্রমাণগুলো দিয়ে দিয়েছেন, এবং তারা এই রাসূলের নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো যুদ্ধের সময় সাহায্য চায়। যে নবীর কথা তারা নিয়মিত আলোচনা করে যে মুহাম্মদ আসবেন, তাদের কথা অনুযায়ী, তাদের কথা শুনেই মদিনার যে আউস এবং খাজরাজ গোত্র ছিল, তারা ইসলাম গ্রহণ করেছে। আকাবার প্রথম বায়াত যখন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদেরকে দাওয়াত দিলেন, তারা অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন, তারা অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতে শুরু করলেন, যে তায়েফ এবং মক্কাবাসীর আশেপাশের শহরগুলো যেহেতু ইসলাম গ্রহণ করছে না, তো কি করা যেতে পারে? দূর দূরান্ত থেকে যারা আসে তাদের কাছে দাওয়াত কিভাবে পৌঁছানো যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা সুযোগ আছে, প্রতি বছর হজের সময় তারা আসে, মিনায় যখন অবস্থান করে, তখন হচ্ছে দাওয়াত দেওয়ার একটা মোক্ষম সুযোগ। এইভাবে বিভিন্ন জাতির কাছে যারা প্রতিনিধি দল হজের জন্য আসতো, তাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন। এবার দাওয়াত দিতে দিতে ইয়াসরিবের একটা দল, ১২ জনের একটা দলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। আমি আবেগ ঘন হয়ে উঠি যখন ইয়াসরিববাসীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দাওয়াতের কথাগুলো পড়ি অথবা শুনি অথবা বলি, যে আরবের কৃষক সম্প্রদায়, কি আছে যোগ্যতা তাদের? কিছু নাই। কৃষক সম্প্রদায় বাইতুল্লাহ এসেছে হজ করতে। আরবের প্রথা অনুযায়ী তখন যেভাবে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ করতে বলেছেন, যেভাবে ওমরা করতে বলেছেন, তাওয়াফ করতে বলেছেন, সে অবস্থায় তো আর স্থির ছিল না। পরিবর্তন হতে হতে পরিবর্তন হয়েছে, কিন্তু বাইতুল্লাহর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অক্ষুণ্ণ রেখেছেন। তো তারা এসেছে, মিনায় অবস্থান করছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবায় তাদেরকে পেলেন, তাদেরকে দাওয়াত দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তারা একে অপরের দিকে তাকায়। তারা একে অপরের দিকে তাকায়। তাকায় বলে, আরে এ তো সেই কথা যে যে কথাগুলো, যে ধরনের কথা ইহুদিরা বলে, ইনি তো সেই ব্যক্তি যার কথা ইহুদিরা বলে। তো এরা পাল্লা শুরু করেছে যে ইহুদিরা তো এতদিন আমাদের মাতবারি করেছে, তো ইহুদিদের আগে কিভাবে আমরা ইসলাম গ্রহণ করে তাদের থেকে আমরা ফার্স্ট হয়ে যেতে পারি, তাদের থেকে আমরা এগিয়ে যেতে পারি। ইহুদিদের সঙ্গে পাল্লা দিয়ে তারা মুসলিম হয়ে গেল। তারা বলতে থাকলো যে ইহুদিরা যেন আমাদের চেয়ে আগে বেড়ে যেতে না পারে। এজন্য তার ভাবনার জন্য কোনো সময় নিল না, দাওয়াত পাওয়া মাত্রই তারা ইসলাম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শেখানোর জন্য, কুরআন শেখানোর জন্য, দ্বীন শেখানোর জন্য মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম শিক্ষক হিসাবে হাবশায় প্রেরণ করলেন, প্রতিনিধি হিসাবে। এছাড়াও তো এর আগে শিক্ষক হিসাবে গিয়েছেন যারা হিজরত করেছেন, হাবশায় হিজরত যারা করেছিলেন, সেখানে তো জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিল, সেটা আছে। কিন্তু নতুন ইসলাম গ্রহণ করা একটা সম্প্রদায়ের কাছে শিক্ষক হিসাবে প্রেরণ করা, প্রতিনিধি হিসাবে প্রেরণ করা মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। তো যে কথা বলছিলাম যে তারা দাওয়াতটাকে লুফে নিল, যাদের কথার উপর ভিত্তি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলো, যাদের কথার উপর ভিত্তি করে তারা মুহাম্মদকে চিনবে না, তাকে জানবে না, তার নবুয়তের সত্যতা তাদের কাছে সুস্পষ্ট না, এটা হতে পারে। তারা শুধুমাত্র ইনাদ এবং কুফর, মানে কি বলে এটাকে, একগুঁয়েমি, হঠকারিতার উপর ভিত্তি করে তারা এই ধরনের দাবি করে যে আমাদের অমুকের অমুকের কাছে কিতাব প্রেরণ করেন। যদি আপনি কিতাব নাজিল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা তো মুহাম্মদ তোমার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন যে সত্য তো নিজের জন্য জরুরি, সত্য নিজের জন্য জরুরি, আমাদের মতো অবুঝ সুস্পষ্ট হওয়ার পরেও আমরা মানছি না। হ্যাঁ, একটু মেনে অনেক সময় অনুভূতিটা এমন যে আমি ইসলামের কি না কি করে ফেললাম, আসলে তো আমার জন্য প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। আল্লাহ কোরআন আয়াত নাযিল করছেন যে আহলে কিতাবরা তোমাকে চায়, তোমার কাছে দাবি করে যে তুমি তাদের উপর আসমান থেকে কোনো কিতাব নাযিল করবে। তো এতে অবাক হওয়ার কিছু নেই। ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিকা, তারা মূসাকে এর চেয়ে বড় কিছু দাবি করেছিল। তারা বলেছিল আরিনাল্লাহা জাহরা, আপনি আল্লাহকে আমাদের সামনে প্রকাশ্যে নিয়ে আসেন, আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে চাই। ফাখাযাতহুমুস সা'iকাতু বিযুলমিহিম, তখন তাদের এই জুলুমের কারণে, এই যে মিথ্যা বা হঠকারিতাপূর্ণ দাবির কারণে, জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে বজ্রপাত স্পর্শ করলো, আঘাত করলো। হ্যাঁ, তো তাদের ওখানে মৃত্যু হলো। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার পুনর্জীবিত করলেন। ঠিক একইভাবে এর পরেও তারা কি করলো, সুম্মা তাখাযুল আইলা মিন বাদি মা জাআতুহুমুল বায়িনাত, এর পরেও তারা বাছুরকে গ্রহণ করে নিল রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। পরিবর্তে তাদের কাছে সমস্ত নিদর্শন সুস্পষ্ট থাকার পরেও ফাফাউনা আন যালিক, এর পরেও আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, আমি মূসাকে সুস্পষ্ট নিদর্শন দিয়েছি। এর পরেও তারা আরো হঠকারিতা করেছে। ওয়াফানা ফাওকাহুমুত তুরা বিমিতাকিহিম, আমি তাদের উপরে তুর পাহাড়কে উঠিয়েছিলাম তাদের প্রতিশ্রুতির কারণে, প্রতিশ্রুতি ভঙ্গের কারণে। অকুলনা লাহুম, আর তাদেরকে বলেছিলাম উদখুলুল বাবা সুজ্জাদান, সাজদা করা অবস্থায়, সাজদা অবনত হয়ে তোমরা দরজা দিয়ে প্রবেশ করো, জনপদে প্রবেশ করো। কিন্তু তারা সাজদা অবনত হয়ে প্রবেশ করলোই না, উল্টো হঠকারিতার সাথে, অহংকারের সাথে তারা প্রবেশ করলো মাথা উপরের দিকে দিয়ে। অকুলনা লাহুম, আর তাদেরকে বলেছিলাম লা তাদু ফিস সাবতি, তোমরা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না। তারা সেই শনিবারের ব্যাপারেও সীমা লঙ্ঘন করতো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বাটপারি। তারা কি করলো, তারা শনিবার দিন মাছ ধরতো না, বরং শনিবার দিন তারা যখন মাছগুলো আসতো, তারা একটা বাদ দিয়ে দিত, জাল দিয়ে আটকায় দিত। হ্যাঁ, মাছগুলো জালে আটকে থাকতো। এরপর রোববার হওয়ার পর পর তারা সেই মাছগুলো ধরে নিত। আর তারা বলতো আমরা তো শনিবার দিন মাছ ধরি নাই। মানে আল্লাহর সাথে চালাকি আর কি, যেটা আমরা অনেক সময় করে থাকি, আমাদের সমাজে হয় যে হিলা করে, তালাক নিয়ে হিলা করছে। হ্যাঁ, তারপরে সুদকে ঘুরিয়ে ফিরিয়ে হালাল করার জন্য বিভিন্ন পন্থা অনেক সময় আমরা বের করি। আরো অনেক ধরনের হিলা আমাদের সমাজে প্রচলিত আছে, যে আল্লাহর সঙ্গে আর কি এক কথায় চালাকি করা। ওয়াখাযনা মিনহুম মিসাকান গালিযা, আর আমি তাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম,
তাদের প্রতিশ্রুতি লঙ্ঘনের কারণে, অকুফরিহিম বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকারের কারণে, ওয়াকাতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক, এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার কারণে। নবীগণকে হত্যা, এটাই তো অন্যায় স্পষ্ট। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করছেন অন্যায়ভাবে হত্যা করার কারণে। হ্যাঁ, তাদের অন্যায়টাকে বোঝানোর জন্য। নবীগণকে হত্যা করা অন্যায় ছাড়া সম্ভব? যে এমন কি সম্ভব যে কোনো নবীকে কেউ ন্যায়সঙ্গতভাবে হত্যা করবে? এটা কি সম্ভব কোনোভাবে? নাউজুবিল্লাহ। যেখানে কোনো নবী কোনো অন্যায় করছেন না, কোনো পাপ করছেন না, সেখানে এমন অন্যায় যে অন্যায়ের কারণে কাউকে ন্যায়সঙ্গতভাবে হত্যা করা যেতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, যে মুসলিমের রক্ত, মাংস এগুলো হারাম একে অপরের উপর, মালহু ওয়া দিমাহু হারামুন, হারাম। হ্যাঁ, ইল্লা বিইহদা থালাথিন, তিনটার কোনো একটা কারণ পাওয়া যদি যায় যে কারণে রক্ত হালাল হতে পারে। হ্যাঁ, কুফর হতে পারে, সেটা আহ ব্যভিচার হতে পারে, কিংবা কিসাস হতে পারে। এই জাতীয় যে বিষয়গুলোর কারণে রক্ত হালাল হয়ে যায়, এ ধরনের কোনো কাজ ব্যতীত কোনো মুসলিমের রক্ত তো হালাল হচ্ছে না। আর সেখানে একজন নবী তো এই ধরনের কোনো অন্যায় করতেই পারেন না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্যায়টাকে আরো বড় করে ফুটিয়ে তোলার জন্য বলছেন, অন্যায়ভাবে নবীগণকে হত্যার কারণে, অকাউলিহিম, আর তাদের বলার কারণে এই ধরনের কথা, কুলুবুনা গুলফ, আমাদের অন্তর তালাবদ্ধ, গিলাপবদ্ধ। যখন তাদেরকে দাওয়াত দেওয়া হয় তখন তারা বলে যে কুলুবুনা গুলফ, আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে আছে, গিলাপবদ্ধ হয়ে আছে, তুমি যা কিছুই বলো এটা ভিতরে প্রবেশ করবে না। মানে এক কথায় তারা যে ইগনোর করছে, তারা এই ধরনের কথা শুনতে প্রস্তুত না। অনেক সময় আমরা বলি যে মাফ করেন ভাই, এবার আপনি যান, এখন কেন এখানে আসছেন? অকাউলিহিম কুলুবুনা গুলফ বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ বলছেন যে তারা তাদের অন্তরকে বন্ধ করেছে এমন না, বরং এর তাদের পাপের শাস্তি। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, বরং তাদের কুফরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছেন। অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। আমাদের অনেক সময় সিকিউরিটির কারণে আমরা কি করি, মোহর মেরে দিই। তালা লাগানোর পরে উপরে একটা কাপড় পেঁচিয়ে এরপর নির্দিষ্ট সিল আছে লাগিয়ে দেওয়া হয়, বুঝার জন্য যে কেউ প্রবেশ করছে কিনা। অর্থাৎ কেউ যদি চুরি করে প্রবেশ করবে তাহলে সে মোহর পাবে কোথায়? তো আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও সিস্টেম করা যায় আমাদের দেশে বা আমাদের এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মোহর মেরে দেন সেখানে কার কি করার আছে? বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ রাব্বুল আলামিন কুফরির কারণে মোহর মেরে দিয়েছেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, ফলে সামান্য অংশ ছাড়া তারা ঈমান আনে না। ঈমান আনে সেটা অল্প অল্প বিষয়ের প্রতি ঈমান, সামান্য কিছু মানুষ ঈমান আনে, একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে ঈমান আনে সেটা অল্প, কোনো কোনো বিষয়কে বিশ্বাস করে, বাকিগুলোকে অস্বীকার করে। তো এই সামান্য ঈমান যথেষ্ট নয়। আমাদের সমাজে অনেকেই আছে যারা ইসলামের পক্ষে কথা বলে, অথবা যারা মুসলিম নিজেদেরকে দাবি করে, কিন্তু যে সামান্য, আমরা খুশি হয়ে যাই, বাহ সে তো নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ সে নামাজ পড়ছে, কিন্তু বাকি বিধানগুলো সে মানছে কিনা। খুশি হয়ে যায়, বাহ তার নাম তো মুসলিম। খুশি হয়ে যায়, বাহ সে তো হিজাব পড়ছে। অবশ্যই আমরা খুশি হব, কারণ সে হিজাব পড়ছে, অন্তত এই সমাজের জন্য ওই মেয়ে থেকে সে উত্তম যে হিজাব ছাড়া এসেছে, তার থেকে সে তো অবশ্যই উত্তম। কিন্তু শুধু হিজাব পড়া, শুধু নামাজ পড়া, অথবা শুধু ইসলামী নাম থাকা, অথবা শুধু ইসলামিক পলিটিক্স এর কথা বলা, রাজনীতির কথা বলা, এগুলো কোনো ব্যক্তির মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, যতক্ষণ না সে ইসলামের পরিপূর্ণ ইসলামটাকে গ্রহণ করে এবং এমন কোনো কিছু কথায় বা কাজে প্রকাশ না করে যা তার কুফরকে সুস্পষ্ট করে। কোনো ব্যক্তি আমল কম করলো, কোনো ব্যক্তি আমল কম করলো, পরিপূর্ণরূপে বিশ্বাস করলো এবং বিশ্বাসটাকে প্রকাশ করলো, এবং কুফরি কোনো কথা বা কোনো কাজ প্রকাশ করলো না, সে ব্যক্তি মুমিন। আমল না করার কারণে সে ফাসেক হতে পারে, গুনাহ করার কারণে সে ফাসেক হতে পারে। যেমন একজন ব্যক্তি সে নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ছে না, মাঝে 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, জুমার নামাজ পড়ে। এই যে সে নামাজে যে গ্যাপ গুলো দিচ্ছে, এই গ্যাপের কারণে আমরা তাকে কাফের বলতে পারি না। সে রোজা রাখছে না কিন্তু সে রোজাকে অস্বীকার করে না, সে ব্যক্তিটাকে আমরা কাফের বলতে পারি না। আমল গুরুত্বপূর্ণ, আমরা বলবো সে পরিপূর্ণ মুমিন নয়।
সে পরিপূর্ণ প্র্যাকটিসিং নয় এটা বলতে পারবো, কিন্তু সে যে মুমিন নয় এ কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ে বলে যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে যে পর্দার বিধান দিয়েছেন এটা জুলুম, সুস্পষ্ট জুলুম, একজন পুরুষকে পর্দা করা লাগে না, নারী কেন পর্দা করবে? তাহলে এটা কুফর হয়ে যাবে। যদি কেউ বলে যে ইসলাম তো আমরা ব্যক্তি জীবনেও মানি না, ইসলাম তো আমরা ব্যক্তি জীবনেই মানি না, তো ঢাকা ইউনিভার্সিটির একজন টিচার মাওলানা মামুনুল হক সাহেবের সাথে কয়েকদিন আগে টক শো করলেন, সে কথা বলছেন যে প্র্যাকটিসিং মুসলিম উনি তো নিজেকে আইডেন্টিফাই করেছেন, আমিও আবার নিজেকে ডিফাইন করছি, আমিও প্র্যাকটিসিং মুসলিম উনি বলছেন। এরপর তিনি যেটা বলছেন যে আমরা ব্যক্তি জীবনে ইসলাম মানি না, উনি খুব প্রমাণ করলে ইসলাম মানেন, ব্যক্তি ইসলাম মানি না, তখন আমরা রাষ্ট্রীয় জীবনে কিভাবে ইসলাম চাই? রাষ্ট্রীয় ইসলাম আমরা কিভাবে চাই? কেউ যদি বলে যে রাষ্ট্রীয় পর্যায়ে আমি ইসলামটা চাই না, আমি ইসলামটা মানি না, সে কাফের, কোনো সন্দেহ নাই। তো যে কথা সুস্পষ্ট যে ইসলামটাকে পরিপূর্ণরূপে প্রকাশ করতে হবে, আমল আমি কম করতে পারি, আর ইসলাম বিরোধী, ইসলামটাকে পূর্ণরূপে বিশ্বাস করা, ইসলাম বিরোধী কোনো কাজ না করা, কোনো কুফর প্রকাশ না করা, একটা কুফর যথেষ্ট, কিন্তু সমগ্র ব্যাপারকে বিশ্বাস করা জরুরি। বিশ্বাসের ক্ষেত্রে সব, আর অবিশ্বাসের ক্ষেত্রে কোনো একটা। অবিকুফরিহিম অকাউলিহিম আলা মারিয়াম, আর তাদের কি অন্যায় আছে? তাদের কুফরি, তারা কুফরি করছে, অকাউলিহিম আলা মারিয়াম বুহতানান আযীমা, আর মারিয়ামের ব্যাপারে তাদের বিরাট অপবাদমূলক যে কথাটা, সেটার কারণে তারা অভিশাপ প্রাপ্ত হয়েছে। সেই কথাটা কি ছিল মারিয়ামের ব্যাপারে? তারা ব্যভিচারের অপবাদ দিত। তাছাড়া ঈসা কোত্থেকে এলো? আর ওয়াকাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আর তারা তাদের এই ধরনের বক্তব্য যে নিশ্চয় আমরা মাসিহ ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, নাউজুবিল্লাহ। তারা না, নিশ্চয় আমরা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল। তো আল্লাহর রাসূল এটা তারা বলছে উপহাস করে। তারা তো ঈসা ইবনে মারইয়ামকে নবী হিসাবে বিশ্বাস করে না, তাহলে আল্লাহর রাসূল কেন বলছে? এটা হচ্ছে তারা উপহাস করে বলছে, দেখছো আল্লাহর রাসূল, আমরা আল্লাহর রাসূলকে হত্যা করে ফেলছি, মানে এ কেমন আল্লাহর রাসূল? এটা হচ্ছে তারা উপহাস করে বলে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করে মক্কার মুশরিকরা বলছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা উনজিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন, হে যার উপর জিকির নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, নিশ্চয় তুমি পাগল। তো একদিকে বলছে যে নিশ্চয় তুমি পাগল, আবার বলছে যার উপর কোরআন নাজিল হয়েছে। তাহলে যার উপর কোরআন নাজিল হয়েছে এটা তো প্রশংসা। প্রশংসা হলেও মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলছেন গালি হিসাবে। ঠিক এমনটা এখানে ঘটেছে যে তারা বলছে আল্লাহর রাসূল ঈসা ইবনে মারইয়ামকে, মাসিহ ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। মাসিহ তো ঈসা আলাইহিস সালামের উপাধি, এটা তার সম্মান। সম্মানটা কি? ঈসা আলাইহিস সালাম মাসিহ মানে স্পর্শকারী। যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে স্পর্শ করতেন সে সুস্থ হয়ে যেত। যখন তিনি কোনো রোগীর মানে দৃষ্টিহীন, দৃষ্টিশক্তিহীন কোনো ব্যক্তির গায়ে স্পর্শ করতেন সে দৃষ্টি ফিরে পেত। এটা ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা। এই মুজিজাকে নিয়ে তারা উপহাস করছে, তার রিসালাতকে নিয়ে তারা উপহাস করে বলছে মাসিহ আল্লাহর রাসূল ঈসাকে আমরা হত্যা করেছি। আল্লাহ বলছেন মা কতালু, তা তাকে হত্যা করেনি, ওমা সলাবু, তা তাকে শুলিতেও চড়ায়নি, ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের জন্য সাদৃশ্য তৈরি করা হয়েছিল। ঈসা ইবনে মারইয়ামকে তারা ব্যভিচারের সন্তান বলতো, নাউজুবিল্লাহ, এবং বিভিন্ন ধরনের অপবাদ আরোপ করত। তো তাদের কারণে ঈসা আলাইহিস সালাম নিজ এলাকায় থাকতে পারতেন না, সফর করতেন, বিভিন্ন জায়গায় যেতেন। আল্লাহর নবী প্রচন্ড কষ্ট পেতেন। মানে এর চেয়ে একজন মানুষের, মানে একজন নবীর চেয়ে অধিক পবিত্র কে হতে পারে? সেই নবীকে তারা ব্যভিচারের সন্তান বলছে, নাউজুবিল্লাহ। এর চেয়ে মিথ্যা অপবাদ আর কি হতে পারে? এবং অথচ আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের তার পবিত্রতাকে স্পষ্ট করার জন্য ঈসা আলাইহিস সালাম যখন কয়েক দিনের সন্তান মাত্র, যখন তাকে নিয়ে এলো এবং তাকে জিজ্ঞেস করলো এই সন্তান কোত্থেকে এলো, তখন এই মারিয়াম আলাইহিস সালাম চুপ ছিলেন এবং ফাশারাত ইলাইহি, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে উল্লেখ করেছেন মারিয়াম আলাইহিস সালাম তার সন্তানের দিকে স্পর্শ করলেন, ইশারা করলেন, দেখালেন। তখন তারা বলল যে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, যেই শিশু এখনো কোলে আছে
এই শিশুর সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? 3 দিনের একটা শিশু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মুখে, সেই 3 দিনের বাচ্চার মুখে জবান খুলে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, তিনি বলে উঠলেন, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন। তো যেই ঘটনা কখনো ঘটে না। আর এমনও তো না যে এখনের মতো এত কোটি 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 মানুষ পৃথিবীতে বা ওই অঞ্চলটাতে যেখানে ইহুদিরা আছে, তাদের মাঝে সেই বাইতুল মাকদিস এসেছেন ঈসা আলাইহিস সালাম। সেখানে 3 দিনের একটা সন্তান বা 4 দিনের একটা সন্তান, সে বলছে আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। তাহলে এই নবীকে, 3 দিনের একটা শিশু এবং তার মাকে স্বর্ণের একটা সিংহাসনে বসানো উচিত ছিল, মাথায় তুলে রাখা উচিত ছিল ঈসা আলাইহিস সালামকে। কারণ এটা তো হতে পারে না যে 3 দিনের একটা বাচ্চা কথা বলছে। হ্যাঁ? আর কি প্রমাণ লাগে? এরপরেও তারা সবসময় তাকে, কারণ তাদের আভিজাত্য চলে যাবে, তাদের নেতৃত্ব চলে যাবে, এই অপবাদগুলো দিতে থাকলো এবং ঈসা আলাইহিস সালাম দূরে দূরে থাকতেন। যখন কোনোভাবে কোনো কাজ হচ্ছে না, তখন তারা অগ্নি তারকা পূজারী শাসক যে ছিল দামেস্কে, তার কাছে তারা খবর পৌঁছালো যে আমাদের বায়তুল মাকদিস, আমাদের কুদসে একজন ব্যক্তি আছে যে আমাদের মাঝে ফিতনা সৃষ্টি করছে এবং আমাদের সকলকে রাজার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। তখন রাজা তার প্রতিনিধির কাছে খবর পাঠালো এবং তাকে শুলিতে চড়ানোর আদেশ করলো। ঈসা আলাইহিস সালাম যখন এটি জানতে পারলেন যে তাকে ঘিরে ধরা হয়েছে এবং তারা এসেছে, তাকে শুলিতে চড়াবে, তাকে গ্রেফতার করবে, নিয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঈসা আলাইহিস সালাম বললেন, কে আমার সাদৃশ্য হতে চায়, আমার পরিবর্তে যাকে হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমাকে জান্নাতে একত্রিত করবেন। হাওয়ারিন যারা 12 জন ছিল, তাদের মধ্যে সবচেয়ে ছোট যে ব্যক্তিটা ছিল, সে বলল যে আমি। ছোট একজন মানুষ যদি বলে যে আমি, তাদের মধ্যে বয়স হচ্ছে সবচেয়ে ছোট। ঈসা আলাইহিস সালাম চাচ্ছিলেন আরো বয়স্ক কেউ হোক। তিনি আবার বললেন, ওই ব্যক্তিই বলল যে আমি, তৃতীয়বার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাদকে উন্মুক্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে তুলে নিলেন। কোরআন মাজিদের আয়াত আছে, অমাকারু অমাকার আল্লাহ, তারা চক্রান্ত করলো, আল্লাহ চক্রান্তের জবাব দিলেন। ইদ ক্বাল আল্লাহ, তারা যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফিক, আমি তোমাকে অফাত দিব, ওয়ারাফিউকা ইলাইয়া, এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নিব। এই অফাত মানে মৃত্যু না, অফাত মানে অর্থ আছে মৃত্যু। যদি মৃত্যু হয় তাহলে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আর আসতেন না। সমস্ত মানুষের মৃত্যু এই পৃথিবীতেই হবে। ঈসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন, আর মৃত্যু দিয়ে উঠিয়ে নেওয়া এটা আসলে মুআজিজা প্রমাণিত হয় না। তাকে হত্যা করতে চাচ্ছে, মুআজিজা প্রমাণিত হয় যে তারা তাকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাকে হত্যা করতে দেন নাই, উঠিয়ে নিয়েছেন। যদি মৃত্যু হয় তাহলে বলবে যে যাক বেঁচে গেল, মৃত্যু না। ইন্নী মুতাওয়াফিকা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘুমকেও ওয়াফাত বলেছেন, ঘুমকেও ওয়াফাত বলেছেন কোরআন মাজিদে কয়েকটা আয়াত, হুয়াল্লাযী তাওয়াফাকুম, তিনি তোমাদেরকে মৃত্যু দেন, সুম্মা ইয়াবআতুকুম ফি লিয়াকদা ইলা আজালিন মুসাম্মা, এরপর আবার তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে জীবন দান করেন। আর নাওমু আখুল মাউতি, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। তো আল্লাহ রাব্বুল আলামিন ঘুমের সময় বলছেন তোমাদের সকলকে মৃত্যু দেন তিনি। তো ঘুমটাও একটা মৃত্যু। এখানে সেই অফাত, ওখানেও যেমন অফাত শব্দ প্রয়োগ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সেই অফাত শব্দ প্রয়োগ করেছেন। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নী মুতাওয়াফিকা ইলাইয়া, তোমাকে আমার কাছে উঠিয়ে নিব। কিন্তু যারা কুরআনিক আছে, যারা শুধু কুরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে না, তারা এই আয়াতের ব্যাখ্যা করে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তো মৃত্যু দিয়ে উঠিয়ে নিয়েছেন, তাহলে কিয়ামতের আগে সে আসবে কিভাবে? এর ফলে তারা যে কাজটা করে সেটা হচ্ছে যে ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমনের ব্যাপারে অসংখ্য যে সহিহ হাদিস আছে, প্রত্যেকটা হাদিসকে তারা অস্বীকার করে এবং তারা বলতে চায় এগুলো হচ্ছে সাহাবা কেরামের বানোয়াট কথাবার্তা, মিথ্যা কথাবার্তা। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই। তাহলে এটা কি হলো? কোরআন মাজিদকে নিজের মতো করে বোঝা হলো। ইন্নী মুতাওয়াফিকা, এই অফাত মানে যে মৃত্যু, দুটো অর্থ। এই অফাত মানে কি ঘুম, নাকি অফাত মানে মৃত্যু? দুটো অর্থ। একটা অর্থকে আমি বেছে নিলাম কিসের উপর ভিত্তি করে? সম্পূর্ণ সম্পূর্ণ আমার ব্যক্তি চিন্তা, আমার নিজের খামখেয়ালি, নিজের খেয়াল খুশি মতো আমি বেছে নিলাম। বেছে নিয়ে আমি সমস্ত হাদিসকে অস্বীকার করলাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট করে দিচ্ছেন যে হাদিসগুলোকে সামনে নিলে আমার কাছে স্পষ্ট হয়ে যায় এখানে অফাত মানে কি।
ইন্নী মুতাওয়াফিকা ইলাইয়া, উঠিয়ে নিব আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী মুতাওয়াফিকা ইলাইয়া, আমি তোমাকে উঠিয়ে নিব আমার কাছে। ওয়া রাফিউকা ইলাইয়া, এবং তোমাকে মর্যাদা দিব আমার কাছে। ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু, এবং যারা কুফরি করেছে তাদের থেকে আমি তোমাকে পবিত্র করব। ওয়াজাইলুল্লাযিনা ইত্তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, এবং যারা তোমার অনুসরণ করেছে ফাওকাল্লাযিনা কাফারু, কাফেরদের উপরে আমি তাদের অবস্থান দিব কিয়ামত পর্যন্ত। যারা তোমার অনুসরণ করেছে কাদের উপর? কাফেরদের উপরে। এখানে খ্রিস্টানরা এই আয়াতকে সামনে এনে, মানে এরা হচ্ছে আরেক ধরনের ফাজলামি শুরু করেছে খ্রিস্টানরা। তারা যে কাজটা করে, যে ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোকে তারা এনে বলে যে তোমরা ঈসাই মুসলিম হও, মুহাম্মদী মুসলিম না, ঈসাই মুসলিম। হ্যাঁ, তারা অনেকভাবে এটা প্রমাণ করার চেষ্টা করে কোরআন মাজিদ থেকে। তার মধ্যে আয়াতটাকে তারা উল্লেখ করে, ওয়ারাফিউকা ইলাইয়া, মানে যা তুমি অনুসরণ করবে তাদেরকে সম্মান দিব। তো খ্রিস্টানরা যে দাবি করছে আমরা তোমার অনুসরণ করছি, আমরা ঈসা আলাইহিস সালাম অনুসরণ করি, এটা তো তাদের শুধুমাত্র দাবি। ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলেন নাই যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো না, বরং তিনি বলেছেন যে আমার পর একজন নবী আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদের কথা, তাওহীদের কথা বলেছেন, যেখান থেকে তারা আজকে অনেক দূরে। প্রকৃত অর্থে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, যারা ইসলামকে মেনে নিয়েছে, কোরআন মাজিদকে বিশ্বাস করেছে, ঈসা আলাইহিস সালাম যে তাওহীদের দিকে, একত্ববাদের দিকে আহ্বান করেছেন, সেই আহ্বানের সাথে যারা আছে তারাই হচ্ছেন ঈসা আলাইহিস সালামের অনুসারী। আমরাই হচ্ছি তারা যারা বলি লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, কোন নবীর মাঝে আমরা পার্থক্য করি না। মুসা আলাইহিস সালামকে যেভাবে মানি, আমরা ঈসা আলাইহিস সালামকে সেভাবেই মানি, আমরা ইয়াহইয়া আলাইহিস সালামকে সেভাবেই মানি। তো যে জায়গাটাতে আমরা ছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সুসংবাদ দিচ্ছেন, যারা তোমার অনুসরণ করবে তাদের মর্যাদা আমি দিয়ে রাখবো, যারা কুফরি করেছে তাদের উপরে কিয়ামত পর্যন্ত। এটা সান্ত্বনা, যে তোমাকে উঠায় নিচ্ছি মানে এটা না যে তোমার আদর্শ শেষ হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে, এমন না। তুমি না থাকলেও এই কাজ চলবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন। আর ওই যে তার সাদৃশ্য গ্রহণ করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের সাদৃশ্য দান করলেন। তো তারা ঘরে প্রবেশ করলো এবং তাকে পেল, তাকে শুলিতে চড়ালো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা আবার তাকে ফিরিয়ে দিল, এবং তারা তখন সন্দেহে পড়ে গেল, আমরা আসলে কি ঈসাকে হত্যা করেছি? আমেরিকার মতো অবস্থা, যে প্রমাণ করতেই হবে আমরা ঈসাকে হত্যা করি, মানে আমরা বিন লাদেনকে হত্যা করেছি। হ্যাঁ, এই সংবাদ যে কতবার তার প্রচার করেছে, কারণ এটা তাদের সফলতা। এরপর আবার মিথ্যা প্রমাণিত হয়, দেখা যাচ্ছে যে বিন লাদেন আবার একটা ভিডিও বার্তা দিয়ে দিয়েছেন, সর্বশেষ আক্রমণ করার আগ পর্যন্ত, আবুটাবাদে শহীদ হওয়ার আগ পর্যন্ত। তো যেটা আমরা বলছিলাম যে ঠিক একইভাবে তারা ঈসা আলাইহিস, স্পষ্ট তাদের কাছে ভিন্ন একটা চেহারা প্রকাশ পেয়ে গেছে, তখনও তারা বলছে যে আমরা ঈসাকেই হত্যা করছি। কিন্তু মুখে বলছে নিশ্চয়ই আমরা ঈসাকে হত্যা করেছি, কিন্তু তাদের নিজেদের মধ্যে তো সন্দেহ ঢুকে গেছে। হ্যাঁ, কারণ তারাও দেখছে যে আরেকজনের চেহারা, আরে ঈসার চেহারা তো এটা না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন, মা কতালুহু, তারা তাকে হত্যা করেনি, আমার সলাগুহু, তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু ঈসার সাদৃশ্য তাদের সামনে তুলে ধরা হয়েছে। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিম মিনহু, যা তার ব্যাপারে মতবিরোধ করেছে তারা তার ব্যাপারে মূলত সন্দেহে নিমজ্জিত। মা লাহুম বিহি মিন ইলম, এই ব্যাপারে তাদের কোনোই জ্ঞান নেই, ইল্লা ইত্তিবাআ যন্না, ধারণার অনুসরণ করা ছাড়া। অমা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিত ভাবে তারা তাকে হত্যা করে নাই। এরপর তারা কি বলছে, ইন্না কাতালনা, নিশ্চয় আমরা মাসিহ ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, নিশ্চয় আমরা বলছে তারা। এটা হচ্ছে তাগুতের ভাষা, কোনো জ্ঞান নাই, স্বাভাবিক ধারণা, কিন্তু তারা বলে যে নিশ্চয় আমরা, নিশ্চিত করে বলে, এমন ভাবে বলে যে পৃথিবীতে এর চেয়ে কোনো সত্য কথা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, ফাসিক যখন কোনো সংবাদ নিয়ে আসে তখন এটাকে বিশ্বাস করো না, আগে নিশ্চিত হও, ফাতাবাইয়ান, আগে নিশ্চিত হও, কোনো কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই। সর্বশেষ আপনারা দেখলেন যে র্যাব একজন সন্তানকে ধরে নিয়ে গেল, যার মাকে হত্যা করা হয়েছে।
মিডিয়ার সামনে সেই সন্তান স্বীকারোক্তি দিচ্ছে যে আমি আমার মাকে টাকার কারণে, এই কারণে, সেই কারণে হত্যা করেছি। সন্তান তার মায়ের হত্যার ব্যাপারে স্বীকারোক্তি দিচ্ছে মিডিয়ার সামনে। এটাকে আপনি কিভাবে অবিশ্বাস করবেন? এমন ভাবে উপস্থাপন করা হয়েছে, সে মানে সবাই বিশ্বাস করতে বাধ্য যে সন্তান তার মাকে হত্যা করেছে। সারা পৃথিবী স্তম্ভিত, যারা বাংলা ভাষা জানে। হয়তোবা আমার ধারণা অনুযায়ী এই ধরনের একটা সংবাদ বাংলা ভাষাকে ছাড়িয়ে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এই নিউজ। সন্তান তার মাকে হত্যা করেছে। আমরা ধারণা করেছি যে এই কালো বাহিনী, মানে এই গুন্ডা বাহিনী, এরা শুধুমাত্র মানে হুজুরদেরকে ইসলামের কথা যা বলে তাদের নামে শুধুমাত্র এই মানে নাটক সাজায়, শুধুমাত্র হুজুরদেরকে জঙ্গি বানায় গ্রেফতার করে, বাকি সমস্ত ক্ষেত্রে ঠিক আছে। আমাদের ধারণাটা এমন ছিল, যেহেতু মায়ের হত্যার ব্যাপারে এখানে আবার কি রাজনীতি হতে পারে, এইটা মনে হয় সত্য। হুজুরাও বিশ্বাস করে নিয়েছে, যারা নিজেরা ভিকটিম, ধরে নিয়ে গেছে রাস্তা থেকে, এরপর 1 মাস গুম করে রেখে এরপর একটা ঘরে নিয়ে গিয়ে অস্ত্র শস্ত্র সহ সামনে উপস্থিত করেছে, আর বলে দিয়েছে যে কোর্টেও সত্য কথা বলতে পারবে না, যদি বলিস তাহলে তোর খবর আছে, ক্রস ফায়ার দিয়ে দিব। তার আগে একাধিকবার ক্রস ফায়ার দিতে নিয়ে যায়, এটা করে ওইটা করে, কাউকে কাউকে হয়তো ক্রস ফায়ার দিয়েও দেয়। সেই ভিকটিমরা পর্যন্ত এই কথাকে বিশ্বাস করে নিয়েছে যে র্যাবের এই ঘটনা মনে হয় সত্য। তারপর যেটা সুস্পষ্ট হলো যে সেই সন্তানকে এত বেশি নির্যাতন করা হয়েছে যে সন্তান মিথ্যা বলতে বাধ্য হয়েছে, যে সে বুঝতে পেরেছে যদি আমি বলি যে আমি আমার মাকে হত্যা করছি, তাহলে অন্তত আমার উপর যে নির্যাতন এটা বন্ধ হবে। আসলে ফাসেকের কথা কখনোই বিশ্বাস করার মতো অবস্থা থাকে না। এরা এমন ভাবে বলবে যে আপনি বিশ্বাস না করে পারবেন না। এই জন্য আমাদেরকে এমন ভাবে চোখ কান খোলা রাখতে হবে যেন তাদের মিথ্যাগুলো আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। এখানে আমরা এই প্রসঙ্গে এই ঘটনাটা উল্লেখ করলাম যে এই যে ওই ইহুদিরা, এটাও তাদের অভ্যাস, ইন্না কতালনাল মাসি, নিশ্চয়ই আমরা মাসি ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি। কিন্তু আল্লাহ বলছেন যে লাফি শাক্কি মিনহু, তারা সন্দেহের মধ্যে নিমজ্জিত, মা লাহুম বিহি মিন ইলম, তাদের কোনো জ্ঞান নেই, ইল্লা ইত্তিবা আয-যন্না, মানে ধারণা অনুসরণ করা ছাড়া, ওমা কতালুহু ইয়াকিনা, তাকে নিশ্চিতভাবে হত্যা করে নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রমশালী, মহাবিজ্ঞ। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, যাক আমরা যে পর্যন্ত তেলাওয়াত করলাম ইনশাআল্লাহ 198 পৃষ্ঠা পর্যন্ত, এদের সম্পর্কে ইনশাআল্লাহ যারা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করছে এবং যারা প্রকৃত অর্থে অনুসারী মুসলিম, আমরা ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আরো কিছু আলোচনা করব। আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে কোরআনের হালাকে অংশগ্রহণ করবার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, আহসানুল জাযা।